And I suppose in love. Of course. মনে কি পড়ে প্যারিসের টানেলে ভয়াবহ সেই মোটর দুর্ঘটনার কথা। তার ঘণ্টা কয়েকের মধ্যেই শোকবার্তা প্রকাশ। মারা গেলেন রাজকুমারী ডায়না। মন ভরা আক্ষেপ নিয়ে ডায়না বলেছিলেন, আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। সোনালি চুলের ২০ বছর বয়সী মেয়েটিকে বিশ্ববাসী চিনেছিল ব্রিটেনের রাজবধূ হিসেবে। রক্ষণশীল রাজপরিবারে ডায়না ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। রূপ, লাবণ্য, প্রেম আর রাজকীয়তায় কিংবদন্তি যেন এক রূপকথার রানী। প্রিন্স চার্লসের বয়স ছিল ৩২ আর প্রিন্সেস ডায়নার বয়স ২০। দুজনের মধ্যে মন দেওয়া নেওয়া পর্ব চলেছে বেশ জমিয়ে। সেই প্রেমের খবর চাপা থাকেনি। প্রিন্স চার্লস এবং ডায়নার এই ভালোবাসা বিয়েতে রূপ নেবে তা ধরেই নিয়েছিল সবাই। কিন্তু এই বিয়েতে বাদ সাধেন রানী এলিজাবেথ। রাজপরিবারের মধ্যে চলছে তখন নানা চাপা কথা। অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত রানী এই বিয়েতে অনুমোদন দিলে শুরু হয় বিয়ের তোড়জোড়। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিয়েগুলোর মধ্যে অন্যতম প্রিন্স চার্লস এবং প্রিন্স ডায়নার বিয়ে। ১৯৮১ সালের ২৯ জুলাই বিয়েতে প্রত্যক্ষভাবে সাক্ষী ছিলেন হাজারো মানুষ। সেই সাথে বিশ্বের ৭৫ কোটি মানুষ টেলিভিশনে সম্প্রচারের মাধ্যমে এই দৃশ্য দেখেছে। ১৯৮১ সালের ২৯ জুলাই বাকিংহাম প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে ২০ বছরের নববধূ ডায়নার শান্ত স্নিগ্ধ চুম্বন আজও অমলিন। ডায়না সবসময় চেয়েছিলেন বড় পরিবার, কোলজোড়ে আলোকিত করে আসে প্রিন্স উইলিয়াম আর প্রিন্স হ্যারি। কিন্তু না, সংসারটা টিকল না। আসল জীবন্ত রূপকথার নয়, স্বামী চার্লস পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ায় আরও দিশেহারা ডায়না নিজেও সম্পর্কে জড়িয়ে যান। ১৯৯২ সালে এই দুই সম্পর্কের কথা গণমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়ে। এরপর চার্লস ডায়নার বিচ্ছেদের ঘোষণা আসে। It is announced from Buckingham Palace that with regret the Prince and Princess of Wales have decided to separate. ব্রিটিশ রাজবধূর তকমা ঝেড়ে ফেলে নিজের আলাদা পরিচয়ে বাঁচতে চেয়েছিলেন। ডায়না ভেবেছিলেন সাধারণ মানুষের কথা। I will be reducing the extent of the public life I've led so far. ৩৬ বছরের এই জীবনে বহু পুরুষের সান্নিধ্যে এসেছিলেন ডায়না। কখনো সে ভালোবাসা ডায়নার কাছ থেকে প্রকাশ পেয়েছিল, কখনো বা তার পুরুষ সঙ্গীর কাছ থেকে। আবার এদের মধ্যে কেউ ছিল খুব ভালো বন্ধু, আবার কেউ ছিল তার সত্যিকারের ভালোবাসা। আলোচনায় থাকায় মিডিয়ার ট্রায়াল থেকে তিনি বাঁচতে পারেননি। চার্লসের সাথে বিচ্ছেদের পরও মিডিয়া তাকে এক দণ্ড ছাড় দেয়নি, বরং আরও ঘাড়ে চেপে বসেছিলেন। পাপ্পারাজিদের কাছ থেকে নিজেকে বাঁচাতে লাগলেন প্রিন্সেস ডায়না। এই পাপ্পারাজিদের জন্যই প্রাণটাই দিয়ে দিলেন। ১৯৯৭ সালের আগস্টে ফ্রান্সের প্রমোদ ভ্রমণ এসেছিলেন ডায়না এবং ধনকুবের ডোডি আল ফায়েদ। হোটেল থেকে বের হতেই পথের মধ্যেই পাপ্পারাজিদের ধাওয়ার শিকার হন। তাদের চোখে ধুলো দিতে গিয়ে অতিরিক্ত গতির কারণে এক টানেলের রাস্তায় তাদের গাড়িটি অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায়। আহত ডায়নাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কয়েক ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করে শেষে পরপারে পাড়ি জমান। বাঁচতে গিয়েও মরণের ঝাঁপ, আর সেই সাথে দুমড়ে মুচড়ে স্তব্ধ হয়ে গেল একটি অধ্যায়। ৩১ আগস্ট অকালপ্রায়ত প্রিন্সেস ডায়নার ২৫তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে লন্ডনে ডায়নার এক সময়কার বাড়িতে শ্রদ্ধা জানিয়েছেন তার অনুসারী এবং ভক্তরা। পৃথিবী থেকে চিরতরে বিদায় নেওয়ার এতদিন পরেও তার জনপ্রিয়তা আকাশচুম্বী। আজও তার বেদনা বিধুর বিদায় অশ্রুসিক্ত করে কোটি ভক্তের হৃদয়। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।